বন্ধুরা কিভাবে চায়না সাপ চাষ করে মালামাল হচ্ছে, কিভাবে সাপ চাষ করে সেখানকার মানুষ কোটিপতি হচ্ছে। চাষ করার কথা বললেই আমাদের মাথায় বিভিন্ন ধরনের শস্য এবং শাকসবজি চাষের কথা আসে। যারা চাষ করে জীবিকা নির্বাহ করে তাদেরকে আমরা গরিব এবং অসহায় মনে করি, কিন্তু চায়নাতে ঠিক এর উল্টো ঘটনা ঘটে। এখানকার মানুষ শাকসবজির থেকেও সাপের চাষ বেশি করে থাকে। হয়তো আপনি এটা শুনে অবাক হচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো চায়নাতে এই সাপের চাষ কেমন হয়। তো চলুন জানি, কিন্তু প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, চায়না এমন একটা দেশ যেখানে একের পর এক অদ্ভুত জিনিস দেখা যায়, কিন্তু এখানকার এই সাপ চাষের কথা যখন পৃথিবীর মানুষ শোনে তখন তারা ভয় পেতে শুরু করে। কারণ যে সাপ দেখে মানুষ ভয়ে কয়েক হাত দূরে সরে যায়, সেই ভয়ঙ্কর সাপ চায়নার মানুষ চাষ করে। মূলত ইস্টার্ন চায়নাতে একটা গ্রাম আছে যার নাম জেসিক্যাও। এই গ্রামটি সাপ চাষের জন্য খুবই বিখ্যাত। এখানে আপনি মানুষের বাড়িতে খাবার পানি না পেলেও হাজার হাজার সাপ দেখতে পাবেন। এখানে বাস করা প্রতিটি মানুষ নিজেদের বাড়িতে সাপ পুষে রাখে। যদিও গ্রামটিতে মাত্র 1000 লোক বাস করে, কিন্তু এখানকার প্রতিটি ঘরে আপনি প্রায় 30,000 সাপ দেখতে পাবেন। এবার আপনি নিজেই ভেবে দেখুন যে এখানে কিভাবে প্রতি বছর কোটি কোটি সাপের চাষ করা হয়। কিন্তু আপনি এটা ভেবে ভুল করবেন না যে এখানে চাষ করা সাপ বিষাক্ত হয় না, বরং এখানে চাষ করা প্রতিটি সাপই অনেক বিষাক্ত এবং ভয়ঙ্কর হয়। মানুষকে গিলে ফেলা পাইথন থেকে শুরু করে বিষাক্ত কোবরা সব ধরনের সাপই তারা চাষ করে। এছাড়া তারা আরও অনেক প্রকারের সাপ চাষ করে। এসব শুনে হয়তো বুঝতে পারছেন যে চায়নাতে অবস্থিত এই স্নেক ভিলেজ কতটা ভয়ঙ্কর। এছাড়া এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো এখানে জন্মানো প্রতিটা বাচ্চা খেলনার থেকেও বেশি সাপের সঙ্গে খেলা করে। এতগুলো সাপ নিজের আশেপাশে দেখেও সেখানকার মানুষ ভয় পায় না, বরং তারা নিজেরাই সাপদের ভয় পাইয়ে রাখে। সেখানকার মানুষের মতে সাপ চাষ করে কোটিপতি হতে গেলে সাপকে নিজেদের বশে রাখা জরুরি। এই কারণে তারা সাপের সঙ্গে বন্ধুত্ব করে, যাতে সাপ তাদের ক্ষতি না করে। যেখানে আমাদের দেশে ফসল চাষ করে মানুষ জীবন ধারণ করে, সেখানে চায়নার এই গ্রামে মানুষ জীবিকার জন্য সাপের উপর নির্ভর করে, আর এভাবে তাদের সংসার চলে। যার কারণে তারা সাপকে অনেক বেশি সম্মান করে। এবার হয়তো আপনার মনে প্রশ্ন তৈরি হচ্ছে যে এই গ্রামের মানুষ সাপের চাষ করে কেন নিজেদের বিপদের দিকে ঠেলে দেয়। বন্ধুরা, এখানকার মানুষ শুধুমাত্র দেখানোর জন্য সাপের চাষ করে না, বরং মাংস এবং দেহের বিভিন্ন অংশ বাজারে বেচার জন্য সাপের চাষ করে। আপনি জেনে অবাক হবেন যে সাপের বিষ থেকে শুরু করে এর মাংস, চামড়া এবং বাকি জিনিস বাজারে অনেক দামে বিক্রি হয়। এছাড়া 1 লিটার সাপের বিষ হাজার অথবা লাখে নয়, বরং কোটি টাকায় বিক্রি হয়। সবচেয়ে বেশি ভয়ঙ্কর সাপের বিষ 3 থেকে 4 কোটিতে বিক্রয় হয়। এবার আপনি ভেবে দেখুন সেখানকার মানুষ সাপ চাষ করে এর থেকে পাওয়া বিষ বিক্রি করে কতটা অর্থ আয় করে। বিষ ছাড়াও চায়নাতে সাপের মাংস এতটা বিখ্যাত যে আপনি কল্পনাও করতে পারবেন না। পৃথিবীর বিভিন্ন দেশে সাপকে দেবতা রূপে পূজা করলেও চায়নার মানুষ এটাকে শুধুমাত্র খাওয়ার জিনিস ছাড়া আর কিছুই মনে করে না। যার কারণে এখানকার মানুষ শুধুমাত্র সাপের মাংস রান্না করে খায় না, বরং এটা দিয়ে বিভিন্ন ধরনের সবজিও তৈরি করে। আর এই কারণে চায়নার মানুষ দিনরাত পরিশ্রম করে সাপের চাষ করে। গ্রামটিতে একটি দুইটি নয়, বরং কয়েকশো সাপের খামার আছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখানে কাঠ এবং সীসা দিয়ে তৈরি বাক্সের ভিতরে সাপ পালন করা হয়। সাপের বাচ্চা ডিম থেকে বের হওয়ার পর যখন ধীরে ধীরে বড় হয়, তখন সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের বিষ বের করে মাথা কেটে ফেলা হয়। এরপর সাপ মারা গেলে তার মাংস ছাড়ানো হয়। এছাড়া সাপের চামড়াকে নিয়ে রোদে শুকানো হয়। এর চামড়া দিয়ে ব্যাগ অথবা বেল্ট তৈরির কাজে লাগানো হয়। এবার হয়তো আপনি ভাবছেন যে এখানকার মানুষের মাথায় সাপ চাষ করার আইডিয়া কোথা থেকে আসলো। আসলে এই গ্রামে ইয়াং হোং স্যাং নামের একজন কৃষক বাস করত। একবার এই কৃষক অসুস্থ হয়ে যায়, কিন্তু গরিব হওয়ার কারণে সে তার চিকিৎসার খরচ জোটাতে পারেনি। এরপর সে গ্রামের জঙ্গল থেকে একটা সাপ ধরে তার থেকে ঔষধ তৈরি করে। ভাগ্যক্রমে এই ঔষধ তার শরীরে ঠিকভাবে কাজ করে এবং সে সুস্থ হয়ে যায়। এরপর থেকে এই গ্রামের মানুষ বুঝতে পারে যে সাপ শুধুমাত্র মানুষের জীবন নেয় না, বরং তারা মানুষের জীবনও রক্ষা করে। আর এই কথা মাথায় রেখে ইয়াং নামের এই কৃষক সাপের চাষ করা শুরু করে। এভাবে সে অনেক অর্থ আয় করে এবং দেখতে দেখতে গ্রামের বাকি মানুষেরাও সাপের চাষ শুরু করে। আর এইভাবে তারা অর্থ উপার্জনের জন্য বাকি সব কাজ ছেড়ে শুধুমাত্র সাপ চাষ করা শুরু করে। কিন্তু একটা এমন সাপ আছে যেটার নাম শুনলে সেখানকার মানুষ খুবই ভয় পায়, আর সেটা হলো 5 স্টেপ স্নেক। এই সাপ যাকে কামড়ায় সে 1 মিনিটের থেকেও কম সময় বাঁচে।
এই কারণে সেখানকার বাজারে এই সাপের মূল্য অনেক বেশি, কারণ এর বিষ অনেক ভয়ঙ্কর হয়। এই সাপ চাষ করার জন্য বিশেষ প্রকার গাছের প্রয়োজন হয়, যা এখানকার মানুষ লাগায়। কিন্তু করোনা মহামারীর সময় যখন চায়না সরকার প্রাণীর মাংস বিক্রি করাকে নিষিদ্ধ করে দেয়, তখন এই গ্রামের মানুষ আয়ের জন্য কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। তখন এখানে থাকা সাপের খামার নষ্ট হয়ে যায়। কিন্তু বর্তমানে এই ধরনের কাজ পুনরায় চালু হয়ে গেছে। আবারও তারা সব ধরনের পশু পাখির মাংস খেতে শুরু করেছে, তাই সেটা কুকুর হোক, বিড়াল হোক অথবা সাপ, এরা যেন কিছুই ছাড়ে না, সব কিছুই খেতে পারে। চায়নার মানুষ অর্থ উপার্জনের জন্য সাপকে নিজেদের ঘরে যেভাবে আশ্রয় দিয়েছে, সেটা আমাদের দেশের মানুষ কল্পনাও করতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।